আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি প্রীতম। তো ভাবছিলাম এই বিষয়টা নিয়ে কোনো কথা বলবো না, কোনো কমেন্ট পাস করব না, কিন্তু কিছু কিছু সমর্থকরা মনে করছে চুপ আছি এর মানে দুর্বল, হেরে গেছি এই জন্য চুপ করে আছি। তো তাদের জন্যই আজকের এই ভিডিওটা। তো বেসিকলি ফিফা যেটা হয়েছে, আর্জেন্টিনা ফাইনাল পর্যন্ত খেলছে, স্পেনের কাছে হেরে গেছে, অল অফ দিস, হ্যাঁ সব কিছু নিয়ে আমার একটু মন খারাপ ছিল আর্জেন্টিনা হেরে গেছে এটা নিয়ে। কিন্তু এক দলের সমর্থক যারা রাউন্ড অফ 16 থেকে বের হয়ে গেছে, বাদ পড়ে গেছে, তারা আমাদেরকে নিয়ে ট্রল করতেছে। মানে কি বলবো, আমার কিছু বলার মতো কোনো ভাষা নেই, কত পরিমাণ নির্লজ্জ হলে এই কাজগুলো তারা করে। প্রথমত, আমরা 2022-এর ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ছিলাম। সেকেন্ড অফ অল, আমরা এবারে রানার্স আপ, আর তোমরা রাউন্ড অফ 16 থেকে বাদ পড়ছো, তোমরা আমাদেরকে নিয়ে ট্রল করতেছো। সিরিয়াসলি কথায় আসি, তোমরা যে এত উল্লাস করতেছো, বিজয়ের উল্লাস করতেছো, ভাই তোমরা জিতছো নাকি তোমরা আমাদেরকে হারাইছো? জিতছে স্পেন, হারাইছে স্পেন, কিন্তু বিজয়ের উল্লাস আমি দেখতেছি সব ব্রাজিল ফ্যানদের মধ্যে। মানে আমি বুঝলাম না, এই একটা জিনিস আমি কোনোভাবে বুঝি না। যেদিন স্পেনের সাথে ফ্রান্সের সেমিফাইনাল খেলা ছিল, ওই দিন সব ব্রাজিল ফ্যানরা সাপোর্ট দিছে ফ্রান্সকে। তারা প্রত্যেকে চাইছে যাতে স্পেন বাদ পড়ে যায়, ফ্রান্স যাতে ফাইনালটা খেলতে পারে। সেই জায়গায় আজকে যখন স্পেন জিতে গেছে, সবাই এখন বিজয়ের উল্লাস করতেছে। আই রিয়েলি ডোন্ট নো ওয়াই, মানে হাউ ব্রেনলেস ক্যান পিপল বি। এটা দিয়ে বোঝা যায় তোমরা কি পরিমাণ ব্রেনলেস। তোমরা চাইছো স্পেন যাতে ফাইনালে উঠতে না পারে, সেই স্পেন জিতে গেছে এটার উদযাপন তোমরা এখন করতেছো। ভাই তোমাদের মতো হিপোক্রিট সাপোর্টার আমি অন্য কোনো দলের দেখি নেই। হ্যাঁ, সবার কথা বলবো না, কিন্তু বলবো না যে কিছু সাপোর্টার, বলবো ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সাপোর্টারই হচ্ছে এই পরিমাণ হিপোক্রিট, যে ফাইনালে সেমিফাইনালে সাপোর্ট দিছে ফ্রান্সকে, অ্যান্ড যখন স্পেন জিতে গেছে এখন স্পেনের বিজয় উদযাপন করতেছে। কি পরিমাণ হিপোক্রিট একটা দলের সাপোর্টার হতে পারে, এটাই আমি চিন্তা করতেছি। আচ্ছা, এখন আসি ব্রাজিলের খেলার কথায়। ব্রাজিল যেদিন নরওয়ের সাথে হেরে গেল, আমি ওই দিন খেলা দেখিনি, আমি রাতে ঘুমাই গেছি, সকালবেলা উঠে হচ্ছে আমি খেলা দেখলাম রেজাল্টটা, যে নরওয়ের বিপক্ষে ব্রাজিল হেরে গেছে। তো নেইমার যখন কান্না করতেছিল দেখে আমার লিটারেলি এত খারাপ লাগতেছিল বেচারার কান্না দেখে। আমি ফিল করতেছিলাম যে আসলে কষ্টটা বুঝতে পারতেছি, কারণ অনেক ভালো একটা প্লেয়ার অ্যান্ড হি ডিজার্ভস মোর, রাইট? আমি এটা বিশ্বাস করি যে ও আরও ভালো ডিজার্ভ করে, কিন্তু ভাগ্য সে বেশিরভাগ সময় খেলতে পারে না, ইনজুর হয়ে থাকে, এই জন্য আসলে ওই রকম অ্যাচিভমেন্ট তার নাই। যাই হোক, এটা তার শেষ সুযোগ হয়তো ছিল, যেটা শুনছি যে এটাই শেষ বিশ্বকাপ ছিল নেইমারের, সেটাও সে কাজে লাগাতে পারে নাই, সে কিছু করতে পারেনি। তো এটা নিয়ে ইভেন আমি নিজেই, আমার কাছে খারাপ লাগছে। তারপরে আমি ভাবতেছিলাম যে এক্সট্রা টাইমটা দেওয়া উচিত ছিল, আর একটু খেলার সুযোগ নেইমারকে দেওয়া উচিত ছিল, তাহলে হয়তো বা রেজাল্টটা অন্য কিছু হতে পারতো। শুধু যে আমি সেটা না, আমি অনেক আর্জেন্টিনা ফ্যানদেরকে দেখছি যে এরকম সাপোর্ট দিচ্ছে, নেইমারের ব্যথায় ব্যথিত, নেইমারের কান্নায় কান্না করতেছে। আমি নিজেও অনেক কান্না করছি নেইমারের জন্য, যে এটা তো ওর সাথে হওয়ার কথা ছিল না। কিন্তু কিছু আর্জেন্টিনা ফ্যান ছিল যারা তারপরে ট্রোল করতেছিল নেইমার খেলা পারে না, ব্রাজিল ভালো টিম না, এটা সেটা বলতেছিল। তো কিছু আর্জেন্টিনা সাপোর্টার আবার ওদেরকে হচ্ছে গিয়ে পোক করছে, ওদেরকে থামাইছে যে না তোমরা এটা বলতে পারো না। ইভেন আমি নিজেও তো, যারা যারা হচ্ছে যেই আর্জেন্টিনা ফ্যান আমার পরিচিত এরকম ব্রাজিলকে নিয়ে ট্রোল করতেছিল, আমি নিজেই বলছি এসব কথা বলার কোনো মানে হয় না। ডেফিনেটলি ব্রাজিল একটা ভালো টিম, 5টা কাপ নিছে। তারপরে যদি নেইমার খেলাই না পারতো, তো ব্রাজিলের মতো এত বড় একটা দেশের, যাদের ফুটবল এত রিনাউন্ড, সেই দলের 10 নাম্বার জার্সি তো নেইমার খেলা না পারলে হোল্ড করে না, রাইট? সে খেলা পারে, তার মধ্যে ওই কারিজমাটা আছে, এই জন্য সে এটা হোল্ড করতেছে। তো যাই হোক, এরকম করে সাপোর্ট দিয়ে গেছি, কিন্তু এই ব্রাজিল, ম্যাক্সিমাম ব্রাজিল ফ্যানদের আসল চেহারা আমি দেখছি ইজিপ্টের এই খেলার সময়, যখন আর্জেন্টিনার সাথে ইজিপ্টের যে খেলা ছিল, ইজিপ্ট যখন লাস্ট 20 মিনিট, হ্যাঁ 80 মিনিট পর্যন্ত যখন ইজিপ্ট খেলাটাকে ধরে রাখছিল, ইজিপ্টের পক্ষে চলে গেছিলো, 2 গোল দিছে ইজিপ্ট, তখন আর্জেন্টিনার স্কোর 0। হ্যাঁ, ওই দিন আমি দেখছি ভাই, তখন খেলা কিন্তু শেষ হয় নাই, কিন্তু ব্রাজিল ফ্যানগুলা আমার এই এলাকাতে ঢোল নিয়ে বের হয়ে গেছে, ওরা বিজয়ের উল্লাস করতেছে যেন ওরা আমাদেরকে গোল খাওয়ায় হারাই দিবে। তারপরে যা হলো, তারপরে তো আর্জেন্টিনা 15 মিনিটে 3টা গোল দিয়ে কাম ব্যাক করলো, এখন সেটাও তারা মানবে না। এর আগ পর্যন্ত কিন্তু সবই ঠিক ছিল, এর আগ পর্যন্ত আর্জেন্টিনা গোল দেওয়ার আগ পর্যন্ত সবই ঠিক ছিল, রেফারি ফেয়ার ছিল, ফিফা ফেয়ার ছিল, সব ঠিক ছিল। যখনই আর্জেন্টিনা গোল দিয়ে জিতে গেছে, এখন সব কিছু হচ্ছে গিয়ে রিগড। এখন মানে ফিফা কিনে নিছে আর্জেন্টিনা ফ্যানরা, মেসি গিয়ে ফিফা সাপোর্ট দিচ্ছে, সব কিছু এখন হচ্ছে, এখন যেহেতু আর্জেন্টিনা জিতে গেছে।
তারপরে এই যে গতকালকে যে ফাইনাল হলো, হ্যাঁ, এখন কিন্তু ফিফার কোনো দোষ নেই, এখন ফিফা হচ্ছে একদম ফেয়ার, হ্যাঁ, ফিফা কেউ কিনতে পারে না, ফিফার মধ্যে কোনো দুর্নীতি ঘটে না, কিচ্ছু হয় না। কিন্তু এই জিতটা যদি আর্জেন্টিনা জিততো তখন তো বলতো আর্জেন্টিনা তো বলছি আগে আমরা ফিফা কিনেই নিছে আর্জেন্টিনা, এই আর নতুন কি টাকা দিয়ে ট্রফি কিনছে, হ্যান তেন এটা সেটা কতভাবে আমাদেরকে যে ট্রোল করতো জিতার পরেও, সেটা আমি মানে কাউন্ট করেও শেষ করতে পারবো না। এই পুরো বিশ্বকাপ জুড়ে যে খেলা হয়েছে, ব্রাজিল হচ্ছে আগে বাদ পড়ে গেছে, আর্জেন্টিনা ফাইনাল পর্যন্ত গেছে, আমি এই পুরো জার্নিটাতে আমি যে কোনো একটা ব্রাজিল ফ্যানকে পোক করি নাই, ট্রিগার করি নাই, কোনো ধরনের হচ্ছে গিয়ে রিগ্রেসিভ কোনো কমেন্ট করি নাই, কোনো কিচ্ছু বলি নাই। আমি উল্টো সান্ত্বনা দিছি যে ডোন্ট ওয়ারি, সামথিং বেটার উইল হ্যাপেন ইন ফিউচার, ঠিক আছে, আশা হারিও না, আশা হারাইতে। আমার যত ফ্রেন্ড আছে ইউনিভার্সিটির, আমার ম্যাক্সিমাম যে ফ্রেন্ডগুলো সবাই হচ্ছে ব্রাজিল সাপোর্টার, হ্যাঁ, আমি একটা ফ্রেন্ডকে এই পোক করি নাই বা ওদেরকে কোনো অফেন্সিভ কোনো কমেন্ট ওদেরকে পাস করি নাই যে তোমরা তো খেলা পারো না, তোমরা রাউন্ড অফ 60 থেকে হচ্ছে গিয়ে বের হয়ে গেছো, আর আমরা হচ্ছে গিয়ে কি কোয়ার্টার ফাইনালে চলে গেছি, সেমিফাইনাল জিতে ফেলছি, ফাইনালে চলে গেছি, আমি একটা মানুষকে একটা কথা বলি নাই, হ্যাঁ, কারণ আমি জানি যে প্রত্যেকটা দল প্রত্যেকটা প্লেয়ার তাদের সেরাটা দিয়ে খেলছে এবং কেউ তো আর হারার জন্য এখানে আসেনি, রাইট? অ্যান্ড হেরে গেলে কী পরিমাণ কষ্ট হয় সেটা আমি ভালো মতো বুঝি। তো কেন একটা মানুষ দুঃখে আছে, কষ্ট আছে, তারকে মানে ওই তার কাটা ঘায়ে আরও কেন আমি নুনের ছিটা দিব? তো একটা ফ্রেন্ড, আমি আমার কোনো একটা ফ্রেন্ডকে এইসব নিয়ে কোনো বাজে ধরনের কোনো কথা বলিনি, আমার কোনো ফ্রেন্ডও আমাকে সত্যি কথা কোনো ধরনের কোনো পোক এই জন্য করে নেই যে তোরা তো হেরে গেছিস বা কিছু, কেউ কিছু বলেনি। ইভেন তো আমার যে ফ্রেন্ড, আমার অনেক ক্লোজ একটা ফ্রেন্ড হচ্ছে নিপা, তোমরা অনেকে হয়তো চিনো, নিজের একটা পেজ আছে স্পার্কলিং বাই নিপা, ও হচ্ছে গিয়ে আমাকে হচ্ছে আরও সান্ত্বনা দিচ্ছিল, হ্যাঁ, ওরেই আমি একটা ব্রাজিল মানে ফ্যান দেখলাম যে না অ্যাকচুয়ালি ও খেলা বুঝে, ও সব কিছু দেখে ও সঠিকটাই বলে, ও আমার সান্ত্বনা দিচ্ছিল যে ডোন্ট ওয়ারি দোস্ত, ডোন্ট ওয়ারি, কোনো সমস্যা নেই, ফিউচারে ভালো কিছু হবে, ধৈর্য ধর, খেলা তো হার জিত হবে, এটা সেটা, হ্যাঁ। তারপর আমার আরও কিছু ফ্রেন্ড আছে, ও আমাকে বলতেছিল আরে চিন্তা করিস কেন, তোরা তো ভালোই খেলছিস, তোরা তো ফাইনালে গেছিস, তো আমাদের অবস্থা দেখ আমরা কই পড়ে আসি এখন পর্যন্ত, এটা সেটা বলতেছিল, আমাকে এভাবে মেন্টাল সাপোর্ট দিচ্ছে। কিন্তু ম্যাক্সিমাম অ্যামাউন্ট যেটা বলতেছিলাম, এরা খেলা বুঝে না, এদের ব্রেন কই এরাই ভালো জানে, হ্যাঁ, এরা যে কী পরিমাণ অফেন্সিভ, রিগ্রেসিভ, টক্সিক কমেন্ট করতে পারে, আমি এটাই মানে গতকাল থেকে দেখতেছি। এরা বলতেছে মেসি খেলা পারে না, মেসিরে নিয়ে ট্রোল করতেছে, মানে গার্ডস অ্যান্ড অডিসিডিটা কি, আমি এটা চিন্তা করতেছি, মেসিরে ট্রোল করার কোনো যোগ্যতা তোমার আছে ব্রো? তুমি যে এভাবে ট্রোল করতেছো মেসির কোন অ্যাচিভমেন্টটা নাই? এত বেশি ট্রফি মেসির, যে পরিমাণ ট্রফি, এতগুলো গেমও মনে হয় কোনো প্লেয়ার ঠিকমতো খেলতে পারে না, মেসি যতগুলো ট্রফি আছে, মেসি 8টা ব্যালন ডি'র হোল্ডার, যা ইতিহাসে কোনো প্লেয়ারের নাই, আর তুমি মেসিকে নিয়ে ট্রোল করতেছো, তোমরা বলতেছো মেসির কোনো কোয়ালিটি নাই, মেসিরে গোট বলে, গোট, গ্রেটেস্ট অফ অল টাইম, লিভিং লেজেন্ডের উপরে যদি কোনো কিছু থাকে সেটা হচ্ছে মেসি, হ্যাঁ। মেসির যেই পরিমাণ ট্রফির কালেকশন, একটা ট্রফি পাওয়া হচ্ছে প্রত্যেকটা প্লেয়ারের হচ্ছে স্বপ্ন, এমন কোনো অ্যাচিভমেন্ট নাই যেটা মেসির নেই, সব ধরনের ট্রফি মেসির আছে, সব ধরনের অ্যাচিভমেন্ট মেসির আছে, মেসির যে সেরা সেটা মেসির ট্রফি দেখলে বোঝা যায়, মেসির নিজের থেকে বলতে হয় না। আর ওই মেসি তো অন্য প্লেয়ারদের মধ্যে বলে না যে আম দ্য বেস্ট, মেসির ওইটা করতে হয় না, মেসির অ্যাচিভমেন্ট আমরা নিজের চোখে দেখতে পারি, খালি চোখে দেখা যায় যে মেসি কী পরিমাণ সেরা একটা খেলোয়াড়। অনেকেই মনে করতেছে যে এবার আমরা ওয়ার্ল্ড কাপ জিততে পারিনি, এই জন্য মনে হয় আমরা কষ্টে মরে যাচ্ছি, দুঃখের সাগরে ভেসে যাচ্ছি। ওয়েট ব্রো, নো, আমরা কেউই কষ্টের সাগরে ভেসে যাচ্ছি না, অ্যান্ড আমাদের কষ্টের সাগরে ভেসে যাওয়ার কোনো কারণ নেই, তোমাদের থাকতে পারে, কারণ আমরা চেয়েছি মেসির হাতে একটা ওয়ার্ল্ড কাপের ট্রফি দেখব, সেটা আমরা 2022 সালে দেখে ফেলছি, মেসির হাতে ওয়ার্ল্ড কাপের ট্রফিটা উঠে গেছে, আমাদের আর কোনো চাওয়া বাকি নাই, আলহামদুলিল্লাহ, আমাদের যে চাওয়া ছিল সেটা পূরণ হয়ে গিয়েছে। এইবারও যদি সত্যি কথা আমি বলি, আমার কিন্তু খুব বেশি একটা এক্সপেকটেশনস ছিল না যে এইবারও ট্রফি জিতবে বা কিছু একটা, আমার যেহেতু আমি মেসি ফ্যান, ডেফিনেটলি চেয়েছি যে হ্যাঁ মেসির যদি ওয়ার্ল্ড কাপ উঠে মেসির হাতে যাক, আর যদি মেসি না পায় সেক্ষেত্রে হচ্ছে গিয়ে রোনালদো, নেইমার অথবা ওই যে লুকা, যে ক্রোয়েশিয়ান প্লেয়ার যে লুকা, ওদের কারোর কাছে যায়, যাদের জন্য এটা শেষ ওয়ার্ল্ড কাপ, তাদের মধ্যে কেউ একজন পায়, বাট ভাগ্য অন্য কারো পক্ষে ছিল, তারা পায়নি, মেসিরও হয়নি, তো এই জন্য আমার খারাপ লেগেছে, দ্যাটস ইট। কিন্তু ওই কষ্টে ডুবে যাওয়ার তো কিছু নাই, মেসির সব ধরনের অ্যাচিভমেন্ট আছে, ওয়ার্ল্ড কাপ একটা বাকি ছিল, সেটাও 2022 সালে পূরণ হয়ে গেছে সেই ঘাটতি, তো
তো কিসের এত কষ্টে আমরা মরে যাব? এটা মনে করো না যে আমরা কষ্টের সাগরে ভেসে যাচ্ছি। অ্যান্ড সেকেন্ড অফ অল, মেসি হচ্ছে আমাদের ট্রফি, ঠিক আছে? এই ওয়ার্ল্ড কাপ আমাদের লাগে না, আমাদের ট্রফি মেসি। মেসির মতো একটা প্লেয়ার পুরো বিশ্বে আরেকটা খুঁজলে পাওয়া যাবে না। মেসিকে ট্রল করা বন্ধ করো, কারণ মেসির ধারের কাছে তোমাদের একটা প্লেয়ার নেই। তো মেসির সাথে তো তোমাদের যায়ই না, কোনোভাবেই তো তোমাদের প্লেয়ারদের লেভেল মেসির সাথে তো আসে না। তো কোন যোগ্যতার ভরসায় তোমরা মেসিকে ট্রোল করতেছো, এটাই আমি বুঝি না। যে জিনিসটা আমি বুঝতে পারছি, তোমরা লিটারালি কেউ খেলা বুঝো না। খেলা বুঝলে তুমি হও মানে আর্জেন্টিনার এগেনস্টে আর্জেন্টিনার সাপোর্টার তুমি না হও, কিন্তু মেসির মতো একটা প্লেয়ারে তুমি হচ্ছে কি ট্রোল করতে পারো না। কারণ তারে ট্রোল করার কোনো কারণ আমি তো লিটারালি দেখি না। সে তার ফুটবল খেলার মধ্যে একটা ম্যাজিক আছে, একটা জাদুকরি একটা ব্যাপার আছে। সে যেভাবে খেলে, এত এত প্লেয়ার ওরে ঘিরে রাখে, সেই জায়গায় ও কীভাবে গোল বের করে, এটা দেখলে মাথা নষ্ট হয়ে যায় যে এত পরিমাণ ভালো, এত ম্যাজিক্যাল এক গোল কেমনে দেয়, মানে লিটারেলি এমন গোল কেমনে বের করে, এটা দেখলেই তো অবাক হয়ে যাওয়ার কথা। সেই প্লেয়ারের মানে খেলা বুঝে না, ওই পাবলিকগুলো ট্রোল করতেছে। আচ্ছা, সব কিছু বিবেচনা করে আমি যেটা বুঝলাম, ব্রাজিলের কাছে 5টা কাপ আছে ঠিকই, নাই শুধু লজ্জা। মানে গত 24 বছর ধরে ফাইনালে উঠতে পারে না যেই দল, সেই দল 2022 সালের ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, এই বছর 2026-এর রানার্স আপদেরকে নিয়ে ট্রোল করতেছে। কি পরিমাণ গর্ধ বলে মানুষ এই কাজগুলো করতে পারে, সেটাই আমি ভাবতেছি। আর যেটা বলছিলাম যে এত ফটোর এখানে না করে সামনে তো কোপা আমেরিকা আসতেছে, সেখানে দেখা যাবে তোমরা কি করতে পারো। আর যেটা আমি বুঝতেছি যে ব্রাজিল সাপোর্টারদের আর কি কিচ্ছু নাই, আছে শুধু একটা গলা আর ব্রেনলেস মাইন্ড, আর কিচ্ছু না। এরা জীবনও খেলা বুঝে না, খালি পারে চিল্লাচিল্লি করতে। এই এতটুক যোগ্যতাই এদের আর খেলা দেখায় কোনো কিছু অ্যাচিভ করে নিবে, এই যোগ্যতাটা তাদের নেই। তারা হেরে গিয়ে হচ্ছে বাপ বানাবে 7টা, তারপরে হচ্ছে গিয়ে ওই বাপের মধ্যে যদি একটা আর্জেন্টিনারে হারায় দেয়, ওইটার বিজয় উদযাপন করবে। দ্যাটস ইয়োর লাইফ। এইটুক পর্যন্তই। তোমাদের জন্য আসলে করুণা আসে, সিম্প্যাথি কাজ করে। আহারে বেচারারা, 24 বছর হয়ে গেছে, ফাইনাল খেলতে পারে না। আমি জানি, বুঝি মেন্টাল অবস্থা নষ্ট হয়ে গেছে, ব্রেনে এখন আর কিচ্ছু নাই। এত হার কীভাবে নিবে মানুষ? এত হার নিতে নিতে এখন আর কি করার আছে? এখন এই জন্য ঘেউ করা ছাড়া আর কোনো কিছুই করার বাকি নেই। দ্যাটস ইট। সো এই ছিল আমার আজকের ভিডিও। অ্যান্ড মনে করো না আমরা হেরে গেছি, ঠিক আছে? আমাদের জন্য নতুন কোনো কিছু অপেক্ষা করছে, ভালো কোনো কিছু অপেক্ষা করছে, নতুন সূচনা হবে ইনশাআল্লাহ।